পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বামীর কোনো আচরণের জন্য একজন স্ত্রী তার কাছে তালাক চাইতে পারে? আর কোনো স্ত্রী যদি অকারণে তালাক চায়, বাবা মা যদি সামান্য কারণে মেয়েকে বলে ওই ছেলের ভাত খাওয়াবে না, ওই স্বামীকে তালাক দিতে বলে, তাহলে ওই মেয়ের কি উচিত হয় বাবা মার কথা শুনে স্বামীকে তালাক দিয়ে দেওয়া? জানাবেন ইনশাআল্লাহ। দেখুন, তালাকের মশালাগুলি খুবই জটিল মশালা। তালাকের মশালা জটিল মশালা এই জন্য, তালাকের মশালা কখনো কখনো তালাক চেয়ে নিতে হয়। কখন? যখন আপনি জানেন যে আপনার স্বামী তালাক দিয়ে দিছে কিন্তু সে বলছে না, সে অস্বীকার করতেছে, আপনি শিওর জানেন, তখন আপনার জন্য সেটা কোর্টে গিয়ে হলে আপনাকে তালাক নিয়ে নিতে হবে। কারণ আপনি জানেন যে তার সাথে বসবাস করাটা হারাম, এটা বাধ্যতামূলক। এর কেন? দিনদারি, প্রশ্নটা হচ্ছে দিনদারির সাথে রিলেটেড। তো একজন স্বামী কোনো আচরণ করলেই আপনি তাকে তালাক দিয়ে দিবেন, এটা কিন্তু বৈধ কাজ না। শারীরিক কোনো বিরোধিতা, সরাসরি দিন থেকে বেরিয়ে গেছে এমন কোনো কাজ না হলে, কুফরি অথবা শিরকি, বড় কুফরি, বড় নেফাকিতে জড়িত না হয়ে গেলে, অথবা তথাকথিত সমস্ত তন্ত্রমন্ত্র চালু হয়ে গেছে, অমুক তন্ত্র তমুক তন্ত্র, যেগুলো দিয়ে মানুষ দিন থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আপনি জানেন, সেগুলো যদি কোনো কারোর মধ্যে থাকে, তাহলে সেইগুলো যদি দিন থেকে বেরিয়ে যায়, তাহলে আপনি তালাক তা থেকে চাইবেন না, তালাক আপনি সরাসরি জোর করে নেবেন, এটা আলাদা মাসালা। আর যদি স্বামীর কোনো আচরণ থাকে, আচরণ সবাই ভালো হয় না, সবসময় ভালো করা যায় না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের নেশা দিয়ে তৈরি করেছে। কখনো দেখবেন যে তার কোনো আচরণ খারাপ, অপর কোনো আচরণ ভালো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো পুরুষ যেন কোনো নারীকে ঘৃণা না করে, একটি আচরণ তার খারাপ হলে আরেকটি আচরণ তার ভালো হবে। এর অর্থ হচ্ছে সাধারণভাবে একটি কর্মকাণ্ডের কারণে শুধুমাত্র এইভাবে চেয়ে বেড়ানো যে তাকে তালাক দিয়ে ফেল বা ঘরে চলে আস, এই জাতীয় কথা বলা কখনো কোনো বাবা মার জন্য জায়েজ হবে না, যদি না সেটা দিনদারির সাথে রিলেটেড হয়। দিনদারি নামাজ পড়ে না, বেনামাজি, একেবারে বেনামাজি, তারপরে তার সাথে তার দিন কথাবার্তা দিন বিরোধী, সম্পূর্ণ নাস্তিক, এই সমস্ত জায়গাতে বাবা মা না চাইলেও মেয়ের উচিত না তার ঘর করা, কারণ এটা তো হারাম, এটা শিরিক হয়ে যাবে একসময় যদি হালাল মনে করে তার সাথে থাকা। এই জন্য এটা কোনো থাকতে পারে না, সে তার সাথে থাকাটা তার জন্য বৈধ হয় না। অর্থাৎ মুশরিকের সাথে ইমানদার নারী কখনো বসবাস করতে পারে না, যে ব্যক্তি শিরিক করবে। অনুরূপ যে ব্যক্তি মুনাফিকি করে, আপনি জানেন যে মুনাফেক, সে আকীদাগত মুনাফেক, আমলি না। আকীদাগত মুনাফেক 6টি আমরা জানি, সেটা হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করা, রাসূল যা দিয়ে এসে তা অপছন্দ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করা, রাসূল যা নিয়ে এসে তা ঘৃণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন সেটা শত্রুতা পোষণ করা, রাসূলকে শত্রুর সাথে শত্রুতা পোষণ করা, এগুলি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে যারা অবজ্ঞা করে তাদেরকে পছন্দ করে, ওরা এরকম হয়ে মুনাফিক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উন্নতি তার খারাপ লাগা, এগুলি হচ্ছে আকীদাগত মুনাফিক। এগুলি যদি কারো থাকে তো তার ঘর করা যাবে না, সেটা বাবা মা বলুক আর নাই বলুক। আর যদি এমন হয় যে তার এই জাতীয় কোনো সমস্যা নেই, সমস্যা আচরণগত সমস্যা, রাগারাগি করে, কথাবার্তা বলে, কখনো কখনো অথবা মুখ থেকে গালি বের হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এরকম, অথবা সে মানুষ তার রোজগারের অবস্থা ভালো নয় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ যদি হয়, তাহলে এই কারণে বাবা মা বললেও সেটা শোনা যাবে না, কারণ এগুলি তো সহ্য করে নিতেই হবে। এরকম যদি কোনো সব মানুষ সামান্য কারণ যদি কোনো তালাক চায়, তাহলে কোনো পরিবার টিকবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মেয়ে এসে বললেন যে আমি আমার স্বামীর ঘর করবো না, কেন? ভালো লাগে না। বলে এই সমস্ত ভালো লাগা চলবে না, বলে তোমার ঘর করতে হবে। আমাদের ঘরগুলো এই সমস্ত শুধু ভালো লাগার উপর টিকে থাকে না, এগুলো ইসলামের উপর টিকে আছে। কিন্তু মনে রাখতে হবে যে সবকিছু ভালো লাগার উপর টিকে থাকবে না, একসময় হয়তো খারাপ লাগবে, আবার দেখবেন যে পরবর্তীতে সেটা ভালো লাগে। দেখা যায় অনেক সময় খুব তাড়াহুড়ো করে তালাকের জন্য ব্যস্ত হয়ে পড়ে, তালাক নিয়েও নেয়, এরপরে এসে বলে যে তালাক আমি তো চাই না, আমি তো এই হয়েছিল আমার এটা ভালো ছিল, ভুল হয়েছিল, ভুল বুঝতে পারছি। তো আগে ভুলটা কেন বুঝলেন না তালাকের আগে? এই জন্য বাবা মা বললেও সেটা আপনাকে শোনা যাবে না, যদি শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ডে আপনার স্বামী লিপ্ত না থাকে, তাহলে আপনি বাবা মার কথা শোনা আপনার জন্য বাধ্যতামূলক না, এবং সেটা শুনতে বাধ্য নন আপনি, এবং সেটা না শুনলে আপনি গুনাহগার হবেন না, এটা আপনি মনে রাখতে হবে। আর যদি সেখানে এরকম হয় যে সরাসরি দিন বিরোধী কথাবার্তা বলছে, বাবা মা আপনাকে হেল্প করছে, সেখানে আপনি বের হইতে পারেন এবং তালাক চাইতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে।